नमस्कार बंधुरा आमी काकली और काकली फूड स्टाइले तुम्हादेरके अनेक अनेक स्वागत जानाई। चले एलाम आरो एकटा नतून रेसिपि निये। आजकेर आमार रेसिपि होच्छे पटलेर कोफ्ता। तो पटलेर कोफ्ता करबार जन्य आमी एखाने निये निয়েছি 250 ग्राम पटल। पटलटाके प्रथमे एमनि करे चेचे नेब, केनना चाष करार समय अनेक रकम रासायनिक सार प्रयोग करा हय, सेइजन्य उपरे एर चामड़ाटाके माने छालटाके चेचे निते हबे। एरकम करे चेचे नेब और एर दुटो दिक केटे नेब, एमनि करे केटे नेब। तो देखो परिष्कार करे एटाके आमि चेचे निয়েছি। এই এমনি করে সমস্ত পটলগুলোকে আমি চেঁচে নেব। চেঁচে নিয়ে দুদিকে এরকম করে কেটে নেব। কেটে নিয়ে পরে ধুয়ে নিয়ে পরে আসছি। পটলের সাথে দুটো আলু নিয়ে নিয়েছি, একটা বড় নিয়েছি আর একটা ছোট নিয়ে নিয়েছি। এই পটলগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব। পটলগুলো গ্রেট করা হয়ে গেল, এবারে আলুগুলো গ্রেট করব। তো তার জন্য এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি আর এই যে এবারে আলুগুলো এর মধ্যে গ্রেট করে নেব। আর বন্ধুরা যারা পটল খেতে চায় না তাদেরকে যদি এভাবে পটলের কোফতা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা পটলের সবজি খাচ্ছে। তো চলো বন্ধুরা এরকম করে আলুটাকেও গ্রেট করে নিই। পটল গ্রেট করা হয়ে গেল, আলু গ্রেট করা হয়ে গেল। পটলের মধ্যে যদি বীজ থাকে তো বীজগুলোকে বেছে ফেলে দিতে হবে। তো চলো এবারে চলে যাব কড়াইয়ের কাছে। কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে পরে গ্রেট করা পটল আর গ্রেট করা আলু ওর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভেজে নেবো, একদম শুকনো করে ভাজতে হবে। তার আগে এর মধ্যে কিছু মশলা দেবো, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, অল্প একটুখানি সবজি মশলা, চাট মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে সমস্ত কিছু মশলাকে গ্রেট করা পটল আর আলুর সাথে মিশিয়ে নেব, মানে একদম শুকনো শুকনো করে নিতে হবে এটাকে। একটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে শুকিয়ে ভেজে নেব। পটলের মিশ্রণটাকে নামিয়ে নিলাম, এবার এটাকে ঠান্ডা হতে দেবো। তো তার আগে এখানে নিয়ে নিচ্ছি আদা, লঙ্কা আর এই কাজু বাদাম, এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিই। দিয়ে দিলাম মিক্সিং জারে, জল দিয়ে দিলাম, এটাকে পেস্ট করে নিয়ে আসছি। এর মধ্যে 2 টেবিল চামচ বেসন মেশাবো। এবার এটাকে মেখে নেব। হয়ে গেল মাখা। এবার কোফতাগুলো গড়ে নেব। একটা গড়া হয়ে গেল। একটা করে কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে গড়ে নেব এমনি করে। কোফতাগুলো গড়া হয়ে গেল। আর এখানে ওই বাদাম, আদা, লঙ্কার পেস্টটা করা হয়ে গেছে। লঙ্কাটা কিন্তু তোমরা বন্ধুরা স্বাদ বুঝে নেবে, তোমরা তোমাদের ঝাল বুঝে নেবে, যে যেরকম ঝাল খাও সেরকম ঝালটা বুঝে করে তোমরা লঙ্কা নেবে। তো চলো আবার আমাকে কড়াইয়ের কাছে যেতে হবে কোফতাগুলো ভাজার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে কোফতাগুলো ভাজবো। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, তারপরে কম আছে কোফতাগুলোকে ভাজতে হবে। দিয়ে দেবো গরম তেলে। তেলে দিয়ে পরে কিছুক্ষণ একে রাখতে হবে, সঙ্গে সঙ্গে উল্টালে হবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি, কম কম আছে ভাজতে হবে, নয়তো উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। এই জন্য কম করে দিলাম। কম করে দিয়ে পরে বড়াগুলোকে আমি ভেজে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেল।
এই তেলটা আমি তুলে রাখবো, এই তেলে আমি রান্না করব না, সর্ষের তেলে রান্না করব। তাই জন্য তেলটা আমি বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন, 2 টিস্পুন আর 3 টিস্পুন। 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 4টে লং, 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। ভালো করে ভেজে নেব। ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আদা, লঙ্কা, কাজু বাদামের পেস্ট। একটু ভেজে নেব। এর মধ্যে হিং দিতে ভুলে গেছিলাম, তো এখন হিংটা দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ সবজি সেখানে হিংটা দেবো। এবারে মশলা দেবো। 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটা ঝাল লঙ্কা, সেই জন্য অল্পই দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এটা ভালো করে এবার ভেজে নেবো মশলাকে। অল্পখানে জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। 3টে টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোগুলো ছোট ছোট। এখন টমেটোর অনেক দাম, আমাদের এখানে 100 টাকা কিলো টমেটো। তোমাদের এদিকে কত করে কিলো টমেটো একটু লিখে জানাবে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা, যাতে সবজির স্বাদটা বজায় থাকে। এখন জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দেবো। এটাকে ফুটতে দেবো। 1 ফুট ফুটলে তারপরে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঝোল ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে পরে একে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেবো, যাতে বড়াগুলোর ভেতরে ঝোলটা ঢুকে যায়। 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখো হয়ে গেছে। এটা আমার এরকমই ঝোল ঝোল নেওয়া হবো, কেননা বড়া তো ঝোলটা টেনে নেবে, সেই জন্য এরকমই ঝোল ঝোল নেওয়া হবো। তো এর উপরে এবারে গরম মশলা দেবো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। কসুরি মেথি, কসুরি মেথিটা দিয়ে দিলাম। ধনে পাতা থাকলে পরে দিতাম, কিন্তু আমাদের এখানে এখন ধনে পাতা পাওয়া যায় না বন্ধুরা, সেই জন্য ধনে পাতাটা দিতে পারলাম না। তো চলো এবার এটাকে নামিয়ে নেবো। তো হয়ে গেল পটলের কোপ্তা। তো এই পটলের কোপ্তা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আর এটা এরকমই ঝোল ঝোল নামালাম বন্ধুরা, কেননা একটু পরে এটা কিন্তু চাপচাপ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার রেসিপি পটলের কোপ্তা। আমার এই আজকে পটলের কোপ্তাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবে বন্ধুরা। আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।